নদী জলশক্তিকে কাজে লাগিয়ে দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পকে নতুন দিশা দেখানোর জন্য নিরন্তর প্রয়াস করে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিশ্বের দীর্ঘতম ক্রুজ গঙ্গা বিলাসের ভার্চুয়ালি উদ্বোধন করার সময় এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ক্রুজের যাত্রীদের শুভেচ্ছাও জানান তিনি। भारत में बने हमने बांग्लादेश और अन्य देशों के साथ समझौते भी किए हैं, जिससे नॉर्थ ईस्ट की वाटर कनेक्टिविटी भी सशक्त हो रही है। साथियों, विकसित भारत के निर्माण के लिए सशक्त कनेक्टिविटी आवश्यक है। इसलिए हमारा ये अभियान निरंतर चलता रहेगा। नदी जल शक्ति देश के ट्रेड और टूरिज्म को नई बुलंदी दे, इसी कामना के साथ सभी क्रूज यात्रियों को सुखद यात्रा के लिए अनेक अनेक शुभकामनाएं देता हूं। শুক্রবার বারাণসী থেকে গঙ্গা বিলাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10:30 নাগাদ ভার্চুয়ালি সেই বিলাসবহুল প্রমোদতরীকে সবুজ পতাকা দেখান তিনি, যা বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে। এই প্রমোদতরীর উদ্বোধনে ভারতীয় সংস্কৃতি অর্থনীতিতে প্রভাব পড়বে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সোনোয়াল। This is for the first time that such a longest cruise will be successfully operated, and this has created new vistas for our growth in the sector of tourism, in the sector of culture, in the sector of domestic trade, global trade, and in many ways. 51 দিনের সফরে যাত্রাপথে পড়বে 50টিরও বেশি জনপ্রিয় স্থাপত্য, ছুঁয়ে যাবে একাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলতে সুন্দরবন বদ্বীপ এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সহ অভয়ারণ্য জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে ক্রুজ। বারাণসী থেকে যাত্রা শুরু করে সেটি পৌঁছবে অসমের ডিব্রুগড়ে। এই যাত্রাপথে প্রমোদতরী অতিক্রম করবে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে। 27টি নদী ছুঁয়ে মোট 3200 কিলোমিটার পথ অতিক্রম করবে গঙ্গা বিলাস। 62 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া এই প্রমোদতরীতে 36 জন পর্যটক নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তাতে থাকছে 3টি ডেক এবং 18টি সুইট। সেখানে থাকতে পারবেন 36 জন পর্যটক। প্রমোদতরী দূষণমুক্ত এবং নয়েজ কন্ট্রোল টেকনোলজিসে তৈরি বলেও জানান তারা। বিলাসবহুল গঙ্গা বিলাসে 5 তারা হোটেলের মতো পরিষেবাও মিলবে। সুইটের ডিজাইন সকলকে মুগ্ধ করবে। সুইটে শাওয়ার সহ বাথরুম, রূপান্তরযোগ্য বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক ডিটেক্টরের ব্যবস্থা তো থাকছেই। তার সঙ্গে ক্রুজে থাকছে সুইমিং পুল, স্পা, সনা, স্টিম বাথ, আয়ুর্বেদিক মাসাজের সুবিধা। আধুনিক সরঞ্জামে সজ্জিত জিম থাকছে লাইব্রেরি। খাবারেও থাকছে ঢালাও আয়োজন। মেন ডেকে 40 আসনের রেস্তোরাঁ আছে, সেখান থেকে ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবার দেওয়া হবে। স্টিমার চেয়ার এবং কফি টেবিলও আছে এই প্রমোদতরীতে। এবার দেখে নেওয়া যাক কত খরচ হবে এই প্রমোদতরীতে যাত্রা করতে গেলে। বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজে একদিনের খরচ প্রায় 25,000 টাকা। 51 দিনের যাত্রায় মোট খরচ হবে 12.5 লক্ষ টাকা। প্রথমবার এই প্রমোদতরীতে যাত্রা করছেন 32 জন সুইজারল্যান্ডের পর্যটক। কেন্দ্র সরকারের এই প্রচেষ্টা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। গঙ্গা বিলাসের উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া থেকে এমনটাই মন্তব্য করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। আজকের যে ঐতিহাসিক প্রোগ্রাম, এই প্রোগ্রামটি শুধু ভারতবর্ষই নয়, বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছে। কেন্দ্রের এই নয়া উদ্যোগ যেমন প্রাচীন ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাবে, ঠিক তেমনি ভারতীয় পর্যটন শিল্পকে এগিয়ে দেবে আরও কয়েক ধাপ। ধনঞ্জয় মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।